গীতা মাধুর্য, পদ্য গীতা, শ্রীমদ্ ভগবত গীতার পদ্যানুবাদ ও গীতা মাহাত্ম্য, পুরাণ ভারতী ধনপতি হালদার সম্পাদিত। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। শ্লোক 1। ধৃতরাষ্ট্র বলিলেন, ধৃতরাষ্ট্র বলে শুনো সঞ্জয় সুজন, কহ মুনি পুত্র আজ যুদ্ধ বিবরণ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে কৌরব পাণ্ডব, সৈন্য সহ উপনীত শুনিয়াছি সব। সেটা সমাগত হয়ে কি কর্ম করিল, শুনিতে বাসনা বড় শীঘ্র করি বল। শ্লোক 2। সঞ্জয় বলিলেন, সঞ্জয় বলিল রাজা করহ শ্রবণ, তারপর কহিতেছি সব বিবরণ। সজ্জিত পাণ্ডব সৈন্য করিয়া দর্শন, দুর্যোধন দ্রোণাচার্যে কহিল তখন। একদিকে সমাগত পাণ্ডবের সেনা, চারিদিকে শোনা যায় যুদ্ধের বাজনা। শ্লোক 3। দেখা যায় অদূরেতে দ্রুপদ নন্দন, সুতীক্ষ্ণ দৃষ্টিতে করে বুয়ের রক্ষণ। ভীমার্জুন বীরগণ শক্তিতে অপার, বিরাট দ্রুপদ রাজা সাত্যকিয়ার। ধৃষ্ট কেতু কাশীরাজ অতি শক্তিযুক্ত, কুন্তি ভোজ চেকিতান যার পুরুজিত। রাজা যুধামন্যু হন শক্তিতে মহান, উত্তম জয়াদি হন মহাবলবান। শ্লোক 4 থেকে 6। সুভদ্রা তনয় অভিমন্যু মহাবীর, দ্রৌপদীর পঞ্চপুত্র বিক্রমে সুস্থির। ভীমার্জুন আদি সব বীর শক্তিমান, সংগ্রাম করিতে রথে হন অধিষ্ঠান। শ্লোক 7-8। আমাদের পক্ষে যত আছে বীরগণ, কহি একে একে সব করহ শ্রবণ। স্বয়ং বীর পুত্র তব আছে কর্ণস, আছে দ্রোণাচার্য বীর ভীষ্ম পিতামহ। ভূরিশ্রবা সোমদত্ত পুত্র মহাবীর মহাবীর। ভূরিশ্রবা সোমদত্ত পুত্র মহাবীর, অশ্বত্থামা জয়দ্রথ দুই নহে স্থির। শ্লোক 9। হেন মতে আমাদের আরো কত বীর, যুদ্ধের আশায় সবে কেহ নহে স্থির। প্রাণ বিসর্জনে কেহ কুণ্ঠিত না হয়, অপেক্ষা করিছে যুদ্ধ করিতে নিশ্চয়। শ্লোক 10। ভীষ্ম রক্ষা করে সৈন্য অসংখ্য অপার, পাণ্ডবের সৈন্যগণে ভীমে রক্ষা ভার। শ্লোক 11। স্বয়ং গুরু দনবীর
সদলে, ভীষ্ম পিতামহে রক্ষা করেন সকলে। শ্লোক 12। এভাবেতে বলে যথা রাজা দুর্যোধন, পিতামহ ভীষ্মে তার শ্রদ্ধার কারণ। বারবার সিংহনাদ ছাড়ে উচ্চ ধ্বনি, বীরগণ সবে সে তা করে শঙ্খধ্বনি। শ্লোক 13। ভীষ্ম শঙ্খনাদ যবে করিল শ্রবণ, যুদ্ধ তরে অগ্রসর হন সৈন্যগণ। ভীষ্ম শঙ্খনাদ যবে করিল শ্রবণ, যুদ্ধ তরে অগ্রসর হন সৈন্যগণ। শ্লোক 13। যুদ্ধের দামামা তবে বাজিতে লাগিল, যুদ্ধ লাগি সকলেই উল্লসিত হলো। শ্লোক 14। শ্বেত যুক্ত রথে সানন্দিত মনে, শ্রীকৃষ্ণ শঙ্খবাদ্য করে রণাঙ্গনে। শ্লোক 19। 15, 16, 17, 18, 19। শ্রী গোবিন্দ পঞ্চজন্য শঙ্খ বাজায়, দেবদত্ত বাদ্য করে বীর ধনঞ্জয়। ভীম বল ভীমসেন প্রণ্ডধ্বনি করে, অনন্ত বিজয় ধ্বনি যুধিষ্ঠির করে। সুঘোষ ধ্বনিতে নকুল মাতায় পুলকে, সহদেব বাদ্য করে মণি পুষ্পকেতে। কাশীরাজ ধনুর্ধর ধনু করে লয়, বিরাট শিখণ্ডী ভালো দুর্বার হৃদয়। যদু বংশবীর সেই সাত্যকী মহান, ধৃষ্টদ্যুম্ন দ্রুপদ দ্রৌপদী নন্দন। অভিমন্যু মহাবীর সুভদ্রা তনয়, যে যাহার শঙ্খধ্বনি আপনা করয়। মহাশব্দে ভরপুর গগন মণ্ডল, সৈন্যগণ শব্দে সবে করে টলমল। শ্লোক 20। নারায়ণী সেনালয়ে উদ্যোগী সমরে, উপনীত দুর্যোধন কুরুক্ষেত্র পরে। তারপর পার্থবীর ধ্বনি ধনুর্বাণ, শ্রীকৃষ্ণে কহিলেন শুনহ মহান। শ্লোক 21। অর্জুন বলিলেন, রাখ হরিরথখানি দুই পক্ষ মাঝে, হেরিব কাহারা আছে রণ হেতু সাজে। শ্লোক 22। হেরিব কৌরব পক্ষে কোন কোন জন, কুরুক্ষেত্রে উপনীত করিবারে রণ। শ্লোক 23। তাহাদের নেহারিব শুন সখা হরি, অতএব রথ কৃষ্ণ রাখ তোরা করি। শ্লোক 24। সঞ্জয় বলিলেন, শুনি পার্থ বাক্য তবে দেব চক্রপাণি, সৈন্যের মাঝারে তিনি রাখে রথখানি।
শ্লোক 25। ভীষ্মদোন কৃপকর্ণ আদি বীরগণ সমাগত হন যুদ্ধে যত রথিগণ। সবার সম্মুখে রথ রাখিলেন হরি, এইবার দেখো সখা কেমন বিচারী। উভয় পক্ষেতে তবে করিয়া দর্শন, বিস্মিত হইল তবে পার্থ তখন। শ্লোক 26-27। দুই পক্ষে পিতৃব্য আর পিতামহ, দুই পক্ষে পিতৃব্য আর পিতামহ, গুরু ও মাতুল ভ্রাতা পুত্র পৌত্র সহ। হেরিয়া আত্মীয়গণে সমর প্রাঙ্গণে, দয়া মায়ায় উপজিল অর্জুনের মনে। অতিশয় শোকাবহে হইয়া কাতর, অর্জুন কহিল শুন হে দামোদর। শ্লোক 28। অর্জুন বলিলেন, সম্মুখে আত্মীয়গণে রণ সাজে হেরি, নিষ্পব হতেছে অঙ্গ দয়াময় হরি। শ্লোক 29। অজানায় আতঙ্কে মোর কম্পিত অন্তর, ভয়াবহ গান্ডীব যে ওহে গদাধর। শ্লোক 30। চঞ্চল মানস মোর হেরি কুলক্ষণ, রণে ইচ্ছা নাহি মোর শুন নারায়ণ। শ্লোক 30। চঞ্চল মানস মোর হেরি কুলক্ষয়, রণে ইচ্ছা নাহি মোর শুন নারায়ণ। শ্লোক 31। আত্মীয়ে বধিতে মোর মন নাহি চায়, রণজয়ী হয়ে সুখ নাহি হবে তাই। শ্লোক 32-34। রাজ্য সুখ চাহি হরি যাদের কারণ, তারাই উপনীত দিতে প্রাণ বিসর্জন। আত্মীয় স্বজনে বোধি নাহি কোনো হিত, আচার্য মাতুল আর বান্ধবাদি যত। শ্লোক 35। পৃথিবী থাকুক দূরে আছে মোর মন, বিশ্বের আধিপত্যে না করিব রণ। পৃথিবী থাকুক দূরে আছে মোর মন, বিশ্বের আধিপত্যে না করিব রণ। শ্লোক 36। বন্ধুগণে নাশ কইলে হবে মহাপাপ, রাজ্য লয়ে সুখ বিনা পাব মহাতাপ। শ্লোক 36। বন্ধুগণে নাশ কইলে হবে মহাপাপ, রাজ্য লয়ে সুখ বিনা পাব মহাতাপ। শ্লোক 37-38। লোভে পাপে মৃত্যু না জানি কৌরব, যুদ্ধ আসে করিতেছে মহান গৌরব। জ্ঞাতি হিংসা মহাপাপ না ভাবি মনেতে, সদাই করিছে পাপ আপন গর্বেতে। এসব বুঝিয়া আমি বল নারায়ণ, তাই
ত্যাগ করিতেছি তাই রণায়োজন। শ্লোক 39-40। হেন মতে হয় যদি মহাকুলক্ষয়, কুলক্ষয় হতে হয় অধর্ম নিশ্চয়। ধর্ম নষ্ট হলে হয় পাপ মহাভার, যার যতা হাতে আসে শুনো দয়াধার। শ্লোক 41-42। বর্ণ শঙ্কর পাপে নরক গমন, আমি যে চাই না হতে হেন পতন। পিতৃ পিতামহগণ পিণ্ড না পাইবে, তাহাদের সাপ যত বহিতে হইবে। শ্লোক 43। কুল ধর্ম নাশা যাহাদের হয়, নারকী হইয়া থাকে তাহারা নিশ্চয়। শ্লোক 44। জানিয়া শুনিয়া পাপ না করিব আমি, নাই কাজ রাজ্য লাভে জগতের স্বামী। শ্লোক 45। যদি হিংসা বসে মোরে বধে দুর্যোধন, নিরস্ত হইনু আজি শুনো নারায়ণ। শ্লোক 45 ও সমাপ্তি। যদি হিংসা বসে মোরে বধে দুর্যোধন, নিরস্ত হইনু আজি শুনো নারায়ণ। এতে ক বলিয়া পার্থ বিষাদিত মনে, সরাসন্ত জীব সে রথযারোহণে। অর্জুন বিষাদ যোগ পয়ার যোগেতে, প্রথম অধ্যায় কবি রচে বিধিমতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।